আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী মান লা নাবিয়্যা বা'দা ওয়া ক্বালা সুবহানাহু ওয়া তাআলা লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম সাদাকাল্লাহুল আযীম। আজ আমি উপস্থিত হয়েছি খুব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। মহান আল্লাহ তাআলা যেন আমাকে তৌফিক দেন সুন্দরভাবে বলার। যারাই আমার ভিডিও দেখতেছেন দূরে এবং কাছে থেকে, দেশ এবং বিদেশ থেকে, তাদের সকলকেই মুবারকবাদ জানাচ্ছি। আজকের আলোচনা হচ্ছে 7 শরীকে কুরবানি দেওয়া যাবে কিনা, এই বিষয়ে হাদিস আছে কিনা আমরা এই বিস্তারিত ইনশাআল্লাহ জানব। আমি সোশ্যাল মিডিয়াতে শুনেছি কথিত এক বক্তা উনি বলেছেন 7 শরীকে কুরবানি দেওয়ার কোনো বিধান নেই, হাদিস নেই। এ কথা বলে কোটি কোটি মানুষদেরকে বিভ্রান্ত করতেছে। অথচ ইবনু মাজার হাদিস, সহিহ হাদিস আমি আপনাদেরকে পড়িয়ে শোনাচ্ছি। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كنا مع رسول الله صلى الله عليه وسلم فحضر الأضحى فاشتركنا في الجزور عن 10 والبقرة عن 7। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেছেন আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফরে ছিলাম। ইতিমধ্যে কুরবানি ঈদ উপস্থিত হয়ে গেল। তখন আমরা একটি গরু 7 শরীকে কুরবানি করলাম এবং একটি উট আমরা 10 জনে কুরবানি করলাম। 7 শরীকে কুরবানি দেওয়া আবার বিপদও আছে। কেন? কেউ যদি এই 7 জনের মধ্যে কেউ যদি হারাম টাকা দেয়, সুদের টাকা দেয়, ঘুষের টাকা দেয়, তাহলে সম্পূর্ণ কুরবানি কি বাতিল হয়ে যাবে, কারো কুরবানি আদায় হবে না। এটা ফিকহের কিতাবে এসেছে। আরেকটি কথা বলি আপনাদেরকে, যে আমাদের দেশে আহলে হাদিস ইসলামী দাবিদার মৌলবীরা ওরা এই মানুষদেরকে বিভ্রান্ত করতেছে, যে তারা বলছে কোটিপতি হয়েও কুরবানি না করলে কোনো অসুবিধা নেই। নাউজুবিল্লাহি মিন যালিক। একথা বলে লক্ষ নয় কোটি কোটি মানুষদেরকে বিভ্রান্ত করতেছে। এই কুরবানির মতো মহান ইবাদত ফজিলত থেকে তারা দূরে সরানোর জন্য তারা অপচেষ্টা করতেছে। ইবনু মাজার হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা। আল্লাহ রাসূল স্পষ্ট বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে যাহারা কুরবানি করার ক্ষমতা রয়েছে, সক্ষমতা রয়েছে, সামর্থ্য রয়েছে, তারপরও যদি তারা কুরবানি না করে তাহলে সে যেন ঈদগাহে না আসে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিষেধ করেছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে বুঝার ও আমল করার তৌফিক দেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।